আজ লোকসভায় অপারেশন সিঁদুর বিতর্ক চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, এপ্রিলে পেহেলগাঁওয়ে হামলা ২৬ জনকে হত্যা করা ৩ পাকিস্তানি জঙ্গিকে ২৮ জুলাই অপারেশন মহাদেবের মাধ্যমে খতম করা হয়েছে। এরা সকলেই লস্কর-ই তৈবার জঙ্গি। এর মধ্যে সুলেমান শাহকে ২২ এপ্রিলে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন সংসদে অমিত শাহ বলেন, ধর্ম জিজ্ঞাসা করে নিরীহ সাধারণ নাগরিকদের তাদের পরিবারের সামনে হত্যা করা হয়েছিল পেহেলগাঁওতে। আমি এই বর্বর সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। পেহেলগাঁওতে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বলেন, ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীরের পুলিশের একটি যৌথ অভিযানে অপারেশন মহাদেবে পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় জড়িত ৩ সন্ত্রাসীকে খতম করা হয়েছে। ভারত পাকিস্তান সংঘাতে বাবা মাকে হারানো প্রায় ২২ জন শিশুকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের গোলাবর্ষণে পরিবারকে হারিয়েছিল ওই শিশুরা। জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা জানিয়েছেন, পুঞ্চ জেলার ২২ জন শিশুর পড়াশোনার পুরো খরচ বহন করবেন রাহুল গান্ধী। তারিক হামিদ কারা বলেন, ওই শিশুদের পড়াশোনা যাতে ব্যাহত না হয় সেজন্য প্রথম কিস্তির টাকা বুধবার দেওয়া হবে। সন্তানদের গ্র্যাজুয়েশন শেষ না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে। সূত্রের খবর। এসআইআর নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজিত ধর। সোমবার উত্তরবঙ্গে গিয়ে ভোটার সমীক্ষা নিয়ে তাকে প্রশ্ন করা হয় এবং মন্তব্য করতে দেখা যায়। সোমবার উত্তরবঙ্গের ৫ জেলার বুথ লেভেল অফিসারদের সঙ্গে জলপাইগুড়িতে বৈঠক করেন তিনি। এদিন তিনি বলেন, বিএলওরাই সারা বছর ভোটারদের সঙ্গে কাজকর্ম করেন। কমিশনের তৃণমূল স্তরের প্রতিনিধি তারা। সম্প্রতি অনেক নতুন বিএলও নিয়োগ হয়েছে, তাদের প্রশিক্ষণ প্রয়োজন। আর সেই কথা মাথায় রেখে এই বৈঠক। এরপরেই এসআইআর নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও তো কোনো নির্দেশ আসেনি, যদি তা হয় তাহলে আগে নির্দেশগুলো আসুক, তারপর না হয় দেখা যাবে। রাজধানীর বুকে বাঙালি মা ও শিশুকে হেনস্থা করার যে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবার তা খারিজ করলেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া। ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে এই 2 শব্দে কটাক্ষ করে উড়িয়ে দিল দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জোর নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পেহেলগাঁও হামলার জন্য বড় প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ। বিএসএফ, সিআইএসএফ ওই দিন কি করছিল? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এই গাফিলতির দায় নিতে হবে বলে ক্ষমা চাইতে বললেন তিনি। ২৬ জনকে গুলি করে 4 জন জঙ্গি কি করে হাঁটতে হাঁটতে পাকিস্তানে চলে গেল, প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। এসআইআর এ নির্দেশিত 11টি নথিও জাল হতে পারে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়েছে, যে কোনো নথিপত্রই জাল করা যেতে পারে, তাই আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোকেই বিশেষ নিবিড় সংশোধনীতে গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনা করতে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। যদিও এই মর্মে আগেও পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে কমিশন। লোকসভায় অপারেশন সিঁদুর সংক্রান্ত আলোচনা শুরু করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজের বক্তব্যে বিরোধীদের জাতীয় আবেগ নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। এদিকে পাল্টা জবাবে কেন্দ্রকে নিশানা করেন কংগ্রেস সাংসদ। পেহেলগাঁও হামলার পর 100 দিন কেটে গেল, কিন্তু এই সরকার ওই 5 জঙ্গিকে এখনো ধরতে পারল না। আজ আপনাদের কাছে ড্রোন, পেগাসা, স্যাটেলাইট, সিআরপিএফ, বিএসএফ এবং সিআইএসএফ আছে, এবং কয়েকদিন আগেই সেখানে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, কিন্তু তবুও আপনারা তাদের ধরতে পারেননি। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় কেন্দ্রকে পাল্টা নিশানা কংগ্রেস সাংসদ গৌরব গগৈর। সোমবার ওবিসি মামলায় কার্যত রাজ্যকে স্বস্তি দিল দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কিভাবে হাইকোর্ট এমন স্থগিতাদেশ বসাতে পারে, এটা সত্যিই খুব অদ্ভুত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে চলছিল ওবিসি মামলার শুনানি। রাজ্যের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কপিল সিব্বল। গত 17 জুন রাজ্যের ওবিসি তালিকার উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট, যার পাল্টা রাজ্য সরকার আদালতে সেই রায়কে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হয় শীর্ষ আদালতে। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা নেই। সোমবার আরও একবার সংসদে সে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পেহেলগাঁও হামলার দিন অর্থাৎ 22 এপ্রিল থেকে 17 জুনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো কথা হয়নি বলেও জানিয়েছেন তিনি। জেলা সভাপতির পদ হারানোর পরে ফের পদোন্নতি অনুব্রত মণ্ডলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বীরভূমে একান্ত বৈঠকের পরে 24 ঘন্টার মধ্যেই বদলালো ছবি। কোর কমিটির কনভেনার করা হলো অনুব্রত মণ্ডলকে।
আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হবে। আগামীকাল বুধবার বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি। 31শে জুলাই বৃহস্পতিবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। পরবর্তী অন্তত 72 ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। শুক্রবার উত্তরবঙ্গের উপরে 5 জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। কলকাতার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ ফের মেঘলা আকাশ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 100%। আজ মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে।